এই ছেলেটা সেদিন কি জানতো ফ্যামিলি কার্ড পাবে? ড্যামি ভোট করুক, রাতের ভোট করুক, তারপর কি বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট করুক, সবই তো এই সংবিধানের আন্ডারেই করছে। তাহলে শেখ হাসিনা তো বলবে যে আমি দোষটা কী করলাম? সেদিন আমি যে বলবো যে জনযুদ্ধ করছে, সেটা কি রাষ্ট্র মেরামত করার জন্য, সংস্কার করার জন্য, তাই না? তখন কি ফ্যামিলি কার্ড ছিল? না। কৃষি কার্ড ছিল? না। তাহলে আমার সামনে কিন্তু কোনো লোভ ছিল না। আমি হাসিনাকে ফেরায় দিব, দিয়ে আমাকে সামনে আরেকজন কি দিবে, ফ্যামিলি কার্ড দিবে, মাসে 2000 টাকা ভাতা দিবে। এগুলো কিন্তু কেউ জেনে কেউ জীবন দেয়নি। জীবনটা দিছে কিসের জন্য? ফ্যামিলি ভাতা তো আগেও হাসিনার আমলে ছিল, মুক্তিযোদ্ধা ভাতা ছিল না, বয়স্ক ভাতা ছিল না, প্রতিবন্ধী ভাতা ছিল না। তাহলে ভাতা তো ছিল। সো ভাতার জন্য তো আমি শেখ হাসিনাকে ফেলায় দিইনি। তাহলে শেখ হাসিনাকে যে ফেলায় দেওয়া হলো, সেটা কিসের জন্য? রাষ্ট্র সংস্কারের জন্য। রাষ্ট্র সংস্কারের জন্য। তো সংস্কার শব্দটা কেন আসে? যখন একটা সমাজ ব্যবস্থা, ধরে নেন আপনি একটা খাবার রান্না করছেন, উদ্বৃত্ত খাবারটা যদি ভালো করে না রাখেন, সকালবেলা সেই খাবারটায় পচে গেলে গন্ধ হারায়। যে খাবারটা আপনি আগের দিন খাইছেন, সেটাই কিন্তু, ধরে নেন ভাতের কথাই বললাম, যে ভাতটা আগের দিন রাতের বেলা খাইছেন, সেই ভাতটাকে রাতের বেলা যদি পানি দিয়ে না রাখেন, তাহলে সকালবেলা সেই ভাতের মতো উৎকট গন্ধ আর কিছুর হবে? হবে না। ও ভাত কি খাওয়া যাবে? খাওয়া যাবে না। তো এই রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা বলছি যে আমরা একটা ভালো রাষ্ট্র শেখ হাসিনার হাতে দিছি। শেখ হাসিনা সেই গাদ্দারি করে সেই রাষ্ট্রটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে গেছে, মানে ওই ভাতটা নষ্ট হয়ে গেছে। তা আমরা বলছি তাহলে কি, তাহলে তো নতুন করে আমাকে ভাত রান্না করতে হবে, ওই ভাত খেলে তো আমার ডায়রিয়া হবে। সেই জন্য কিন্তু আমরা বলিনি, বলছে রাষ্ট্র মেরামতের কথা। আমরা তাহলে 90 সালে দেখেন রাষ্ট্র মেরামতের কথা আসেনি। 90 সালে এরশাদকে কী করা হয়েছে? সরায় দিয়ে নির্বাচন দিয়েছেন। আপনি কি করছেন? নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন। সো 90 সালের যে গণ উত্থান, সেটা ছিল সরকার পরিবর্তন। 96 সালে একই কথা, বেগম খালেদা জিয়াকে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে আসুক, ক্ষমতায় আসুক। রাষ্ট্র মেরামতের কোনো কথাবার্তা কিন্তু ছিল না। 71 সালে আবার ছিল রাষ্ট্র মেরামত। 71 সালে ছিল রাষ্ট্র মেরামত। আজকে যদি আমি বলি, শেখ হাসিনা 3টে ইলেকশন করছে। কেউ দেখাতে পারবে এই কনস্টিটিউশনের বাইরে যে শেখ হাসিনা ইলেকশন করছে? ড্যামি ভোট করুক, রাতের ভোট করুক, তারপর কি বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট করুক, সবই তো এই সংবিধানের আন্ডারেই করছে। তাহলে এই সংবিধানের মধ্যে কি কি আছে? বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোটের ব্যবস্থা আছে, এই সংবিধানের মধ্যে রাতের ভোটের ব্যবস্থা আছে, ড্যামে ভোটের ব্যবস্থা আছে। সেজন্য আমি বলছি এই সংবিধান কি করতে হবে? সংস্কার করতে হবে। তাহলে আজকে আপনি যারা বলতেছেন সংবিধানের আওতার কথা, সংবিধানের কথা, সংবিধান রেখে দেওয়ার কথা, তাহলে শেখ হাসিনা তো বলবে যে আমি দোষটা কী করলাম? শেখ হাসিনার এই কথাটা আগে বলেন যে শেখ হাসিনার মানুষও মারছে, সেটাও বলছে কি এই সংবিধানের মধ্যে আছে, জাতীয় নিরাপত্তার খাতিরে যে কাউকে কি করা যায়? গুম করা যায়। জাতীয় নিরাপত্তার খাতিরে যে কাউর মুখ বন্ধ করে দেওয়া যায়, গণমাধ্যম বন্ধ করে দেওয়া যায়। তাই তো সবই করছে জাতীয় নিরাপত্তার খাতিরে, তাই কি না? তো যদি তাই হয়ে থাকে, তাহলে আমার যে স্বপ্ন নিয়ে এই বাচ্চাগুলো, আপনি একটা জিনিস আমি বরাবর আমি বলি যে আপনাদেরকে ভোটের আগে আপনি কেন প্রতারণা করলেন? কেন আপনি মেনে নিলেন সংবিধান সংস্কার? আপনি বলতে পারতেন ভোটের মাঠে আমরা বিএনপি ক্ষমতায় গেলে 31 দফার বাইরে কোনো কিছু করব না, আমরা গণভোট মানি না, গণভোটে আপনারা না দেন, এটা তো একটা গণতান্ত্রিক অধিকার। বলতে পারতেন না? আপনি কেন বলতেছেন সেই সময় যে দেখেন দয়া করে ভোটটা দেন, দয়া করে গণভোটে ভোটটা দেন, এই তো কথাটা বলতেছেন। আচ্ছা, এই ছেলেটা সেদিন কি জানতো ফ্যামিলি কার্ড পাবে? উত্তরাইতে এই ছেলেটা কি লেখছে সে দেখেন, সে তার কি লেখছে? মুজিব কোন ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। এই ছেলেটার বয়স 6 বছর না? জাবির ইব্রাহিম, ওই ইব্রাহিম থেকে ওর নামই তো ইব্রাহিম। ও কি বোঝে জুলাই সনদ? ও কি বোঝে সংস্কার? ও বোঝে আমার মাটির দিকে শকুনের চোখ পড়ছে।
আমার মাটির দিকে শকুনের চোখ পড়ছে, কারণ জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। তো জাতির পিতা যে এখানে ঢুকানো আছে কে? শেখ মুজিবুর রহমান। তাহলে এই শেখ মুজিবুর রহমান সরাবেন কিভাবে? সেই জন্যে একদম সহজ সরল কথা। সহজ সরল কথা হচ্ছে, প্রতারণায় আশ্রয় নিলে তার ফল কখনো ভালো হবে। আপনি এই যে বললাম যে সংবিধান করতে, সেই সংবিধানের আন্ডারে এই ভোট হওয়ার কোনো সুযোগ আছে 29 সালের আগে? তা আপনি ভোটটা করলেন কিভাবে? আপনি বলতেছেন যে সংবিধান, তাহলে ইউনূস সরকার তো সংবিধানের মধ্যে নাই। ইউনূস সরকার সংবিধানের মধ্যে নাই, কারণ আগে যারা ছিল তা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, এটা তো এন্ট্রিম গভর্নমেন্ট। সো এন্ট্রিম গভর্নমেন্টকে আপনি এখন এই গণ্ডগোলটা কেন বেঁধে গেল? বেঁধে গেল এই কারণে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমি বরাবর একটা কথা বলছিলাম, যতদিন বাংলাদেশে এমপি মন্ত্রীদের এই পোস্টকে লাভবান থেকে না সরায় দিচ্ছেন, কি সরায় না দিচ্ছেন, এমপি মন্ত্রী কিন্তু প্রতি মাসে একটা থোক বরাদ্দ দেওয়া আছে। এই থোক বরাদ্দের জন্য এমপি মন্ত্রী না, ওই জন্য যে কোনো লোক, যা তা লোক এমপি মন্ত্রী হয়ে যাবে। শিক্ষিত মানুষ, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই লোকগুলোকে আপনি সংসদে পাঠাচ্ছেন। ওই জন্য দেখেন সংসদ আজকে নিষ্প্রিয়, সংসদে আজকে প্রতারণা করা হচ্ছে। কারণ সংসদ হচ্ছে আইন তৈরির কথা। যে লোকগুলো আইনে জানে না, যে ডিপ স্টেট সম্পর্কে জানে না, সে কিভাবে কন্ট্রিবিউশন করবে? ওই জন্য সালাউদ্দিন সাহেব সাপ খেলা দেখানোর মতো বিন বাজায় যাচ্ছে, আর সবাই ওই বিনের পিছনে পিছনে দৌড়ায় যাচ্ছে। তার চেয়ে আরও ভালো বলে হ্যামিলিয়নের বাসিয়ালা ওখানে আছে, বাস উনি বাজায় যাচ্ছে, বাস জাতি জানতেছে না, পাহাড়ের উপরে নিয়ে যায়, কিন্তু পুরা জাতিটাকে সে বঙ্গোপসাগরে ফেলা দিবে। সো এই কান থেকে বেঁচে যাওয়ার জন্য আমরা সবাই বলতেছি যে কি, যে এই সংস্কার দরকার। এই সংস্কারটা কি? এই সংস্কারটা এই জুলাই সনদের ভিত্তিতে। এখন আপনারা যদি বলেন 133টার মধ্যে প্রায় 93টা কিন্তু বিএনপি মেনে নিচ্ছে। আপনি আমাকে এখন বলেন, একটা মানুষ, সে গলা ছাড়া মানুষের কোনো মূল্য আছে? একটা মানুষ আছে, গলা ছাড়া সে মানুষের কোনো মূল্য আছে? গলা কতটুকু এটা শরীরের? কতটুকু পোর্শন? 1/10 তো না। তা আপনি 133টার মধ্যে 93টা করতেছেন, মানে 40টা করতেছে। সে 40টাগুলো কোনগুলো? যে 10টার কথা আমরা বলছি, 40টার মধ্যেও গুম, বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে কি মানবাধিকার, তথ্য, এইভাবে যে 10টার কথা আমরা বলতেছি, এই পুলিশের সংস্কার কেন করতেছেন না? তাহলে আপনি পুলিশকে আবার দলীয়করণ করতে চান এবং চান না, এই কথা আমি ভাবতেছি না, আপনি করে ফেলছেন অলরেডি। আপনি আপনার দলের লোককে কোথায় বসায় দিলেন? পুলিশে বসালেন। বাংলাদেশ ব্যাংকে ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী লোক খুঁজে কম্পিটেন্ট লোককে ওখানে বসানো হবে, যাতে সে কারো কথা না শোনে। দলীয় আনুগত্যে ব্যাংক যেন কী করে অনুমতি না দেয়। মধ্যবর্তী ব্যাংক ছিল কার জানেন? ফজলে তাপসের। বাংলাদেশের গভর্নর তো বাদ, কোনো মন্ত্রীর ক্ষমতা আছে তাপসকে বলার যে তোমার ব্যাংকে এই খারাপ কাজ হচ্ছে? এস আলম সাহেব তার প্রমাণ দেখা দিলেন, 6টা না, সমস্ত ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা পাচার করে দিয়েছেন। এটার কি? আমার তো বেশি আগে যেতে হচ্ছে না, 1.5 বছর আগে তো এই ঘটনাগুলো ঘটছে। তাহলে আমি কি ব্যাংকিং খাতে সংস্কার চাবো না? এই ব্যাংকে যে টাকাটা, সেটা কি এস আলমের বাবার ছিল? সে টাকার আমার আপনার যে মানুষগুলো বেশ জেনারেলি টাকাটা ব্যাংকে রাখে, কে? একটা লোক কি পায় হয়েছে, রিটায়ার্ড করছে, সে তার পুরা রিটায়ারমেন্টের টাকাটা ব্যাংকে নিয়ে যায়, ফিক্স করে রেখে দেয়, যাতে প্রতি মাসে সে কী পায়, ওখান থেকে একটা লভ্যাংশ পায়। সেই লভ্যাংশ দিয়ে যেন সে রেস্ট অফ তার জীবন চলে। তো ওই লোকটার টাকায় তো চুরি করে নিয়ে গেল। ব্যাংকে যে 5,000 টাকার চেক দেওয়া হাহাকার হয়েছে, হয়নি? আপনি ওই জায়গায় আবার ফিরে যাবেন?